খুব সহজে আজকে আপনাদের গাড়ি শিখিয়ে দিব জাস্ট 5 মিনিটের ভিতরে। A to Z শিখাবো। সো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। নেক্সট ভিডিও আসবে। আশা করি নতুনদের জন্য খুবই উপকারে আসবে। দেখতে পাচ্ছেন গাড়িটি। সো এটা হচ্ছে ল্যান্ড ক্রুজার গাড়ি। আর আপনাদেরকে শিখাবো হচ্ছে আজকে ল্যান্ড ক্রুজার। ওকে, লেটস গো। ওকে, সর্বপ্রথম আপনাদের প্রথম কাজটা হচ্ছে বিসমিল্লাহ বলে অবশ্যই গাড়িতে উঠবেন। ওকে, তারপরে গাড়ির দোয়াটা পরে নেবেন। সর্বপ্রথম দরজাটা লাগাবেন। ওকে, এখন সিট বেল্টটা বেঁধে নেব, মানে 100% আপনাকে সিট বেল্টটা অবশ্যই লাগাতে হবে। ওকে, সিট বেল্টটা 100% লাগিয়ে নেবেন। তারপর আপনি একটু ধৈর্য ধরেন, আমি এক এক করে সবকিছু শেয়ার করতেছি। ওকে, বিসমিল্লাহ। সিট বেল্টটা লাগানো শেষ। ওকে, এখন আপনাদের সর্বপ্রথম যে লক্ষ্য করবেন, অবশ্যই আমি পিছনের ক্যামেরায় চলে যাচ্ছি। সর্বপ্রথম এটা দেখবেন নিউট্রালে আছে। ওকে, এটা হচ্ছে মেন কারণ। এটা যদি নাম্বারে গিয়ারে ফালানো রাখেন তাহলে গাড়ি দৌড় মারবে। ওকে, সর্বপ্রথম চেক করবেন নিউট্রালে আছে। ওকে, তারপরে আপনারা এটা চেক করবেন, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এটা যদি না নিচে নামান তাহলে গাড়ির চাক্কা ঘুরবে না, কিন্তু গাড়ি দৌড়বে। ওকে, গাড়ির চাক্কা নষ্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে কি, প্রথম চেক করবেন হচ্ছে এটা নিউট্রালে আছে, ইজি অবস্থায়। আর তারপরে যখন আপনি গাড়ি চালাইবেন তখন আপনাকে অবশ্যই এটা কি করতে হবে, নামাতে হবে। ওকে, এটার মধ্যে সুইচ, এটা টিপ দিয়ে নামাতে হয়। এখন সর্বপরে আপনি কি করবেন, প্রথম হচ্ছে আপনার কাজটা হচ্ছে অবশ্যই সিটটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আপনার সিটটা যদি খুবই দূরত্বে থাকে তাহলে অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, ব্রেক থেকে দেখেন, এক্সেলেটর থেকে যদি দূরত্ব থাকে খুবই, যাদের ধৈর্য আছে তারা দেখেন। হ্যাঁ, সো আমার প্রথম কাজ হচ্ছে সিট বেল্ট লাগানো। তারপরে হচ্ছে আমাকে কি করতে হবে, গাড়িটা অবশ্যই স্টার্ট দিতে হবে। হ্যাঁ, সিট বেল্ট লাগানো শেষ, এখানে সব কিছু ওকে। এখানে এটা ব্রেক অবস্থায় আছে, এটা নিউট্রাল অবস্থায় আছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে চাবি। সো চাবি যখন আপনি কি করবেন, স্টার্ট দিবেন। স্টার কিন্তু হয়ে গেছে গাড়ি, দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু স্টার হয়ে গেছে। ওকে, গাড়ি যখন স্টার হয়ে যাবে, ওকে, তখন আপনার কাজ হচ্ছে, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি এক্সেলেটার, ওই যে দেখেন এটা হচ্ছে এক্সেলেটার। হ্যাঁ, এই এক্সেলেটারের মধ্যে আপনি কি করতে হবে, ক্লিক করতে হবে। এটা 3 নাম্বার। এটা হচ্ছে এক্সেলেটার, এটা হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে পিক আপ। ওকে, তো পিক আপটা হচ্ছে এই সাইডেরটা। ওকে, সো এক্সেলেটারটা আপনারা জেনে নেবেন। এক্সেলেটারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যেহেতু ব্রেকে যাব, সো আমাকে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, এটা কিন্তু এখন নিউট্রাল অবস্থায় আছে। ওকে, তো আমাকে ব্রেকে যেতে হবে। ব্রেক হচ্ছে এটা। হ্যাঁ, ব্রেক এদিক থেকে টান দিয়ে এখানে দিতে পারবেন, আর লেখা আছে। ওকে, ব্রেক এখানে দিবেন। তারপরে হচ্ছে এটা কি করবেন, নামাবেন। ওকে, এটা টিপ দিয়া ধরে কিন্তু এভাবে ছেড়ে দিলে কিন্তু, এখন আমি ধরেন পিছনে যাব। ওকে, সর্বপ্রথম আমাকে পিছনে যেতে হবে। তাহলে আমি এই সাইডে টিপ দিয়ে নিচের দিকে আর এর মধ্যে রেখে দিলাম। ওকে, এখন আপনাকে কি করতে হবে, ক্লাসের মধ্যে পাড়া দিয়ে ধরে রাখতে হবে। ওকে, ধরে অবশ্যই আপনাকে এটা চেঞ্জ করতে হবে। ক্লাসের মধ্যে পাড়া দিয়ে ধরে এটা চেঞ্জ করতে হবে। ওকে, তো ক্লাসটা ধীরে ধীরে ছাড়বেন, পিক আপটা পাড়া দিবেন। ক্লাসটা ধীরে ধীরে ছাড়বেন, পিক আপটা পাড়া দিবেন। ক্লাসটা ধীরে ধীরে ছাড়বেন, পিক আপটা পাড়া দিবেন, দেখবেন গাড়ি পিছনে যাচ্ছে। দেখছেন, এখন ক্লাসটা চিপ দিয়ে ধরবেন আর হচ্ছে ব্রেকটা করে দিবেন। ওকে, ব্রেকটা করে দিবেন, ক্লাস ছাড়া কোনো কাজ হবে না। এখন আপনি ব্রেকটা করে দিয়েছেন ক্লাসের মধ্যে পাড়া দিয়ে, এখন আপনি সামনে যাবেন। এটাকে নিউট্রাল করবেন প্রথম, ইজি। তারপর নাম্বার 1 গিয়ার। ওকে, ক্লাসটা ছাড়বেন, পিক আপটা পাড়া দিবেন। ক্লাসটা ছাড়বেন, পিক আপটা পাড়া দিবেন। ক্লাসটা ছাড়বেন, পিক আপটা পাড়া দিবেন। ক্লাসটা টিপ দিবেন, ব্রেকের মধ্যে চাপ দিবেন। ওকে, গাড়ি স্টপ। আশা করি বুঝছেন। আর যদি না বুঝে থাকেন, এভাবেও যদি এত সহজে যদি না বুঝে থাকেন, অবশ্যই প্রথমে যখন আপনি গাড়ির মধ্যে উঠবেন অবশ্যই সিট বেল্টটা লাগাবেন, হ্যান্ড ব্রেকটা ডাউন করবেন। তারপরে আপনি কি করবেন, হ্যান্ড ব্রেকটা ডাউন পরে করবেন, আগে স্টার্টটা দিবেন। কারণ যদি স্টার্ট দেওয়া অবস্থায় যদি আপনি ভুলে যান, যদি কত নাম্বার গিয়ারের মধ্যে দিয়ে রাখছেন, সো এই জন্য আগে চেক করবেন নিউট্রালে আছে কিনা। ওকে, ইজি অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ড্রাইভিং শেখা জাস্ট 5 মিনিটের ব্যাপার। যদি কেউ শিখে না থাকেন অবশ্যই আমাকে বলবেন যে ভাই আমি পারি নাই।
সো আবার একটা রিটার্ন ভিডিও দিব। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে ক্লাস, মধ্যে হচ্ছে ব্রেক, আর এ সাইডে হচ্ছে কি পিক আপ। তো আপনাকে যেতে হলে, আমার কথা বোঝেন, যদি আপনাকে সামনে যেতে হলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, ক্লাসের মধ্যে একটা পাড়া দিতে হবে, একদম ডাবায়া দিবেন। ওকে, তারপরে আপনি 1 নাম্বার গিয়ারে রাখবেন, রাখার পরে ক্লাসটা যখন আপনি ছেড়ে দিবেন গাড়ি দৌড় দিবে। তো গাড়ি এমনিতেই দৌড় দিবে না, বাট আপনাকে পিক আপটা কি করতে হবে, ছাড়তে হবে, পিক আপটা ছাড়তে হবে। আর যদি আপনি পিক আপ না ছাড়েন, ক্লাসটা সরাসরি ছেড়ে দেন, তাহলে কিন্তু গাড়িটা স্টপ করবে, জায়গার মধ্যে স্টপ বন্ধ হয়ে যাবে। ওকে, আশা করি বোঝাতে পারছেন। যারা বুঝেন নাই অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও যদি চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সৌদি আরব থেকে আপনাদেরকে ড্রাইভিং শিখিয়ে দিব, একদম যারা নতুন, একদম